ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে ডায়মন্ড হারবারে ভোট হবে না। অদ্ভুত। এরপর কি বলবে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারে ওদের প্রার্থী জোগাড় করে দিক, সাপ্লাই করে দিক। ডায়মন্ড হারবারের বুকে বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না বলেই আজকে কেউ ওখানে প্রার্থী হতে রাজি হচ্ছে না। বিজেপির নেতা গিয়ে তালিকার টাকার খাম দিয়ে আসছে, তারপর এনআইএ অ্যাকশন করছে, আবার এইদিকে প্রার্থী খুঁজে পাচ্ছে। ডায়মন্ড হারবারে এমন কোনো পরিবার নেই যারা আবেদন করেছেন অথচ সরকারি সুবিধে পাননি। তাহলে এজেন্সিগুলো প্রকাশ্যে বিজেপির দালালি করছে। মহুয়া মৈত্রকে সিবিআই দিয়ে হেকেল করা হচ্ছে, তারপর ইডি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। অসভ্যতম চলছে দেশ জুড়ে। তদন্তকারী সংস্থাগুলোকে যারা দায়িত্ব রয়েছে সব কটাকে সরাতে হবে। যদি না সরায় তাহলে বুঝতে হবে নির্বাচন কমিশনও বিজেপির দালালি করছে। দেখুন, সন্দেশখালী যদি উত্তপ্ত থাকে তাহলে লাভ বিরোধীদের, আর সন্দেশখালী যদি শান্ত থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের লাভ। ডায়মন্ড হারবারে এক দম্পতি অভিযোগ এনেছে যে তাদের ছেলেকে 1 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সেই অভিযোগ তারা করেছে যে তৃণমূল কংগ্রেসের উপরে তারা অভিযোগটা মূলত করেছে, এবং তার সেই ছেলের যে পিতাকে বলা হয়েছে যদি আপনি তৃণমূলে যোগদান করেন তাহলে আপনার ছেলেকে পেয়ে যাবেন 2 সপ্তাহ, 2 দিনের মাথায় পেয়ে যাবেন। কি বলবে বিষয়ে? না, আমি আপনাদের মুখ থেকে শুনলাম এবং আমি দেখলাম যে শঙ্কুদেব পাণ্ডা বিজেপির নেতা নাকি আজকে প্রেস কনফারেন্স করেছে এটা নিয়ে। তা আমি শঙ্কুদেব পাণ্ডার কাছে বা তার দলের কাছে জানতে চাইব যে ডায়মন্ড হারবারে যখন আপনারা এত শক্তিশালী, তো ডায়মন্ড হারবারে একটা প্রার্থী খুঁজে পেলেন না? ওপেন টেন্ডার ডেকেছে তো বিজেপি, তাও বলির পাঁঠা হতে কেউ রাজি হচ্ছে না। ডায়মন্ড হারবারে আগামী 1 জুন ভোট, আজকে এপ্রিল মাসের মাঝামাঝি হতে চললো, 1 মাস হয়ে গেছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। নির্বাচন ঘোষণার 1 মাস পেরিয়ে গেল, ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থীকে বিজেপি এখনও জানাতে পারছে না, কারণ কেউ সেখানে দাঁড়িয়ে বলির পাঠা হতে পারছে না। তৃণমূল কংগ্রেসের সংগঠন এতটাই শক্তিশালী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত 10 বছরের কাজ, ডায়মন্ড হারবারের মানুষ জানে ডায়মন্ড হারবার মডেল কিভাবে ডায়মন্ড হারবারের মানুষকে নিশ্চিত রেখেছে, কিভাবে ডায়মন্ড হারবারের মানুষের পাশে দাঁড়িয়েছে বিগত 10 বছর ধরে। তাই খুব স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবারে যেখানে তৃণমূল কংগ্রেস এইরকম শক্তিশালী, সেখানে এই ধরনের অভিযোগটা একেবারেই অবান্তর এবং এই কারণেই প্রাসঙ্গিক হয় না, কারণ ডায়মন্ড হারবারের বুকে বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে পারছে না। যদি প্রার্থী দিত, যদি লড়াই হতো, তাতে যদি এই ধরনের অভিযোগ উঠত, তাও একটা সারবত্তা বাস্তবতা খুঁজে থাকতো। আমার মনে হয় শঙ্কু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, রুদ্রনীল চেষ্টা করছে বিজেপির মধ্যে যে যদি কোনো জায়গা থেকে প্রার্থী হওয়া যায়, কিন্তু বিজেপি বলছে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার মতো যোগ্য তোমরা কেউ নও, ডায়মন্ড হারবারে প্রার্থী আমরা খুঁজে পাচ্ছি না। দেখি পারলে বাইরে থেকে বহিরাগত প্রার্থী এনেও যদি দেওয়া যায়, তাতে যদি মান রক্ষা হয়। এর আগে নওশাদ সিদ্দিকীকে বড় বড় ডায়লগ দিতে শুনেছিলাম, কোথায় নওশাদ? ডায়মন্ড হারবারের নাম শুনে তো পালিয়ে গেছে সবাই। আসলে ডায়মন্ড হারবারে মানুষ জানে উন্নয়নের নাম সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জানে নির্বাচনে পারবে না, ভোটে ভরাডুবি হবে। এই ধরনের যদি ফালতু অভিযোগকে সামনে এনে বাজার গরম করার রাজনীতি করা যায়, তাহলে নির্বাচনের মরশুমে কিছুটা ভেসে থাকা যায়। এটা ভেসে থাকার রাজনীতি, এই রাজনীতি ডায়মন্ড হারবারে চলবে না। গতবার 3 লক্ষ 3.5 লক্ষের মার্জিন ছিল, এবার 5 লাখে গিয়ে ডায়মন্ড হারবারের মার্জিন দাঁড়াবে। আচ্ছা, বিরোধী দল থেকে তো এটাও বলা হচ্ছে যদি ইলেকশন কমিশন ডায়মন্ড হারবার নিরপেক্ষ ভোটের যদি পরিস্থিতি না তৈরি করতে পারে তাহলে 1 তারিখে ওখানে ভোট হবে না। ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে ডায়মন্ড হারবারে ভোট হবে না। অদ্ভুত। এরপর কি বলবে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারে ওদের প্রার্থী জোগাড় করে দিক, সাপ্লাই করে দিক। একটা দল কতটা নির্লজ্জ, কতটা দোকান কাটা হতে পারে যে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স সবাইকে নামানোর পরেও যখন প্রার্থী খুঁজে পায় না তখন বলছে ভোট করতে দেবো না। দেশে গণতন্ত্রটা কোন জায়গায় এসে দাঁড় করিয়েছে এরা। এনআইএর এসপি সন্ধ্যেবেলা রাত্রিবেলা 7টার সময় তার পার্সোনাল বাড়িতে গিয়ে, তার রেসিডেন্সে গিয়ে বিজেপির নেতা গিয়ে তালিকার টাকার খাম দিয়ে আসছে, তারপর এনআইএ অ্যাকশন করছে। আবার এইদিকে প্রার্থী খুঁজে পাচ্ছে না। আরে ভাই, ডায়মন্ড হারবারে নির্বাচন প্রতিকূল পরিস্থিতি না অনুকূল পরিস্থিতি আছে কি না, গণতান্ত্রিক পরিবেশ আছে কি না, সেটা জানার জন্য তাকে প্রার্থী দিতে হবে। প্রার্থী অভিযোগ করলে তবু মানা যায়। তুমি ভাই কোন হরিদাস পাল, তুমি প্রার্থী দিতে পারোনি ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত একটা লোকসভা নির্বাচনে, আর তুমি দাঁড়িয়ে বড় বড় বাতেলা মারবে যে 1 তারিখে ভোট করা যাবে না। কেন? বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে বিজেপিকে এক্সট্রা টাইম দিতে হবে? ভারতবর্ষে গণতন্ত্র কি নতুন করে মডেল কোড অফ কন্ডাক্ট নতুন করে ডিফাইন করবে ইলেকশন কমিশন ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে? কোথাও কি তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছে বলে কি বিজেপি পারছে না? কি মনে হচ্ছে? না, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন ডায়মন্ড হারবার মডেল বারবার করে কেন আমরা বলছি, ডায়মন্ড হারবারে এমন কোনো পরিবার নেই যারা আবেদন করেছেন অথচ সরকারি সুবিধে পাননি, এরকম কোনো পরিবার নেই। প্রত্যেকটি পরিবার, কেউ বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী,
সামাজিক সুরক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের যে 67টা প্রকল্প মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছে, প্রত্যেকটি পরিবার যাতে সেই সুবিধে পায় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল ক্যাম্প করে যে ডায়মন্ড হারবার মডেল সামনে রেখেছেন ভারতবর্ষের মানুষের সামনে, তার বেনিফিট ডায়মন্ড হারবারের মানুষ পেয়েছেন এবং তার জন্যই ডায়মন্ড হারবারের মানুষ দুহাত উপর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন এবং সেটা জানে বলেই, ডায়মন্ড হারবারের বুকে বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না বলেই আজকে কেউ ওখানে প্রার্থী হতে রাজি হচ্ছে না। যেহেতু প্রার্থী হতে কেউ রাজি হচ্ছে না বা টেন্ডার ডেকেও বিজেপি কোনো প্রার্থী পাচ্ছে না, তার জন্য এখন নতুন নাটকের অবতারণা করতে হবে যে ডায়মন্ড হারবারে যদি ভোট পিছিয়ে দেওয়া যায়। এরকম কোনো প্রণিধান ভারতবর্ষে ইলেকশন কমিশন তাদের হাতে নেই যে একটা কেন্দ্রে যদি বিজেপি প্রার্থী খুঁজে না পায় বা বিরোধী দল প্রার্থী খুঁজে না পায় তাহলে সেই কেন্দ্রে ভোট পিছিয়ে দেওয়া হবে। আমি জানি না এই নাটক কতদিন চলবে, সস্তার নাটক ডায়মন্ড হারবারের মানুষ দেখছেন। 1 তারিখে ভোট হবে, ডায়মন্ড হারবারের মানুষ ভোটের লাইনে দাঁড়াবে, ব্যাপক হারে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের মার্জিন অন্তত 5 লক্ষ ভোটে হবে। আচ্ছা, আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা ছিল এবং ইতিমধ্যে যখন তিনি সেখানে দাঁড়াননি, তো রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে শাসক দল এবং বিরোধী দল থেকে তিনি টাকা নিয়েছেন। মানে নওশাদ সিদ্দিকী আগের বার যখন তাহলে দাঁড়িয়েছিলেন তখন বিজেপির থেকে টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন? মানে যদি এই অভিযোগটা সত্যি হয় শাসক এবং বিরোধীর থেকে টাকা নিয়ে তিনি দাঁড়াননি, তার মানে আগেরবার যখন ভাঙড়ে দাঁড়িয়েছিলেন তার মানে কি তিনি টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন? কারণ আগেরবার তো আপনার দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকীর যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তাতে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতার সাথে চ্যাট করেছিলেন এবং তাতে লিখেছিলেন কিভাবে প্রোটেকশন দিতে হবে। তার মানে তখন বিজেপি তাকে টাকা দিয়ে দাঁড় করেছিল। বা পশ্চিমবঙ্গে যে 294টার বাকি 293টা কেন্দ্র যেখানে বাম বা কংগ্রেস প্রার্থী দিয়ে দাঁড়িয়েছিল, যাদের কাজ ছিল ভোট কেটে বিজেপিকে সুবিধা করা, তার মানে বাম আর কংগ্রেস কি বিজেপির থেকে টাকা নিয়ে সেই কেন্দ্রগুলোতে প্রার্থী দিয়েছিল তৃণমূলকে হারানোর জন্য? আমার জানতে ইচ্ছে করছে। মানে ধরুন নন্দীগ্রামে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছে, লোডশেডিং কাউন্টিংয়ে কারচুপি করে জিতেছে, তাতে 1956 ভোটে। মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, 5000 ভোট পেয়েছেন। তাহলে মীনাক্ষী মুখার্জি যদি ওই 5000 ভোট না পেতেন তাহলে তো মমতা ব্যানার্জি, ওই 5000 ভোট যদি মমতা ব্যানার্জির বাক্সে আসতো তাহলে তো শুভেন্দু 4000 ভোটে হারতেন। কথার কথা বলছি আর কি। কাউন্টিংয়ে কারচুপি করেও তাহলে শুভেন্দু জিততে পারতেন না। তাহলে কি মীনাক্ষী ওখানে বিজেপিকে মদত দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন? যদি আপনার এই লজিক সত্যি হয় তাহলে মেনে নিতে হবে। আচ্ছা, লোকসভা নির্বাচন এগিয়ে এসেছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা সেখানে ইলেকশন কমিশনের বাইরে যে ধর্নায় রয়েছে যে 4টি যে কেন্দ্রীয় সংস্থা রয়েছে সেই সংস্থার যে প্রধান তাদেরকে সরাতে হবে এবং তাদের মানে তৃণমূল থেকে দাবি যে 2022 সালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা 2024 সালে ইলেকশনের আগেই কেন তুলে আনা হবে। শুধু তাই নয়, খুব পরিষ্কার করে বলছি, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে এনআইএর এসপির ফ্ল্যাটে, পার্সোনাল রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে কেন বিজেপির নেতা যাবেন, কেন বৈঠক করবেন, কেন খাম হাতে ঢুকবেন, সেই খামের মধ্যে কী ছিল তদন্ত করা হোক। শুধুমাত্র তাকে সরিয়ে দিয়ে ধামাচাপা দিলে হবে না। কেন ডিজি এনআইএ এই ঘটনার রেসপন্সিবিলিটি নেবেন না? এবং দেখা যাচ্ছে সেই 26শে মার্চের ঘটনা 10 দিন অতিবাহিত হতে পারেনি, 2.5 বছরের পুরনো মামলা খুঁচিয়ে এনে তৃণমূলের ব্লক স্তরে বুথ স্তরের নেতাদের গ্রেপ্তার করে কার্যত নির্বাচনের ময়দান থেকে বিজেপিকে ওয়াক ওভার দেওয়ার জন্য যা যা করার সেইটা করছে এজেন্সিগুলো। তাহলে এজেন্সিগুলো প্রকাশ্যে বিজেপির দালালি করছে। যারা প্রকাশ্যে বিজেপির দালালি করছে, কেজরিওয়ালকে গ্রেপ্তার করছে ইডি মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে। মহুয়া মৈত্রকে সিবিআই দিয়ে হেকেল করা হচ্ছে, তারপর ইডি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। অসভ্যতম চলছে দেশ জুড়ে। তো যদি এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এগুলো বিজেপির চাকর বাকর পোষা কুকুরের কাজ করে, তো স্বাভাবিকভাবেই তাদের অপসারণ দাবি করতে হবে, নইলে ফেয়ার ভোট হবে না। ফেয়ার ভোটের স্বার্থে এই তদন্তকারী সংস্থাগুলোকে যারা দায়িত্ব রয়েছে সব কটাকে সরাতে হবে। যদি না সরায় তাহলে বুঝতে হবে নির্বাচন কমিশনও বিজেপির দালালি করছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে সন্দেশখালীর ঘটনা আমরা সবাই জানি, সন্দেশখালীতে কিভাবে অশান্তি চলছিল এবং এরপরে সন্দেশখালী থানার অন্তর্গত শীতলিয়া যে পুলিশ ফাঁড়িতে আছে সেখানে একটা পুলিশ কর্মীদের উপরে দুষ্কৃতীরা হামলা করে এবং তার ফলে একজন পুলিশ কনস্টেবল সুদীপ মণ্ডল নামে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন। তো এই বিষয়টি কিভাবে দেখবেন? কারণ সন্দেশখালীতে এখনো উত্তপ্ত অবস্থায় আছে, সেখানে 144 ধারা জারি হয়েছিল, সেখানে কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার সন্দেশখালীর থানার অন্তর্গত এই শীতলিয়া পুলিশ ফাঁড়িতে কেন আক্রমণ হলো সেই বিষয়ে? দেখুন, সন্দেশখালী যদি উত্তপ্ত থাকে তাহলে লাভ বিরোধীদের, আর সন্দেশখালী যদি শান্ত থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের লাভ। সন্দেশখালীতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রত্যেককে মমতা ব্যানার্জির সরকার অ্যারেস্ট করিয়েছে। শেখ শাহজাহান,
উত্তম, শিবু প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের সরকার দল না দেখে রং না দেখে অ্যারেস্ট করিয়েছে। সন্দেশখালী শান্ত হচ্ছিল, এই সময় শান্ত সন্দেশখালী অশান্ত হলে লাভ বিজেপি এবং বিরোধীদের। যে ঘটনা ঘটেছে ওটা একজন এএসআই এবং সিভিক ভলেন্টিয়ারের মধ্যে ব্যক্তিগত ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপি আবার আসরে নেমে পড়েছে রাজনৈতিক ফায়দা লুটতে। আমরা পরিষ্কার বলছি, প্রশাসন কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। যারাই সন্দেশখালীকে অশান্ত করতে চাক, যে দলেরই হোক, কাউকে রেয়াত করা হবে না। কিন্তু অশান্ত হলে লাভ বিজেপির, সন্দেশখালী শান্ত থাকলে, সন্দেশখালীর মানুষ নিরাপদে থাকলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। কারণ সন্দেশখালীর মায়েরাও, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি, সন্দেশখালীর মহিলারা তারাও স্বাস্থ্যসাথীর সুবিধা উপভোক্তাকারী, সন্দেশখালীর বয়স্করা তারা বার্ধক্য ভাতা পাচ্ছে, সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে। তাই শান্ত সন্দেশখালী থাকলে তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ থাকবে, আর সন্দেশখালীকে উত্তপ্ত করতে পারলে বিরোধী রাজনৈতিক সুবিধা হবে। তাই খুব স্বাভাবিকভাবেই এটা অনুমেয় যে সন্দেশখালীতে কারা আগুন লাগানোর ইন্ধন যোগাতে পারে। একটি ব্যক্তিগত ঘটনা, একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশের একজন কনস্টেবল, তাদের মধ্যে নিজস্ব ব্যক্তিগত ঝামেলাটাকে একটা রাজনৈতিক রং চড়িয়ে দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাতে বিজেপি আখেরে তার রাজনৈতিক আখের গোছানোর চেষ্টা করছে।